আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকাতুল ফিত্রি তাহারাতুন লিস-সিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফসি ওয়া তু'মাতুল লিল মাসাকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর সম্পর্কে বলেন যে এই সাদকাতুল ফিতর হচ্ছে রমজান মাসের রোজাদারের অহেতুক অনর্থক বিভিন্ন কাজ হয়ে যায়, সেই সমস্ত কাজ থেকে এই সদকাতুল ফিতির বান্দাকে অর্থাৎ মানব জাতিকে পবিত্রতা করে। এছাড়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তু'মাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তা নির্ধারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে সদকাতুল ফিতর আদায় করে দিবে তার জন্য সদকায়ে মাকবুলা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা গ্রহণযোগ্য হবে। অতঃপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আদাহা বাদা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, যদি কোনো ব্যক্তি সদকাতুল ফিতর ঈদের নামাজের পরে আদায় করে তাহলে তার জন্য সদকার মধ্যে থেকে একটি সদকা হয়ে থাকবে। এই জন্য প্রত্যেকের উচিত হচ্ছে রমজানুল মুবারক মাসের যে সদকাতুল ফিতর নির্ধারণ করা হয়েছে, প্রত্যেকটি মসজিদে মসজিদে তা আলোচনা করা হয় এবং সোশ্যাল মিডিয়াতে তা আলোচনা হয়েছে, এসেছে। প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী স্থানীয় উলামায়ে কেরামের কাছ থেকে ভালোভাবে বুঝে আমাদেরকে ঈদের নামাজের পূর্বেই যার কাছে দেওয়ার সদকাতুল ফিতর যে হকদার তাকে আমরা পৌঁছে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সদকায়ে মকবুলা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।